ইনজুরি জর্জরিত বাংলাদেশ স্কোয়াড, দল দিতে বিপাকে নির্বাচকরা। পুরো অস্ট্রেলিয়া সিরিজেই নেই নাহিদ রানা। ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন, 23 বছরের অপেক্ষা ঘুচিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের। I can say in that regards, it's very important to go into it with the right mindset, and then anything is possible. বিশ্বকাপ সমালোচনার জবাবে মুখ খুললেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট। অক্টোবরে ভারত সফরে আসতে পারে ব্রাজিল। একদিকে বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজন, অন্যদিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার দাবিতে চলছে জনমত গঠন। তার মাঝেই সমালোচনার জবাব দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি। বিশ্বকাপের পরও বিশ্বজুড়ে আলোচনার বিষয় আর্জেন্টিনা, হারের পরও। পক্ষে বিপক্ষে চলছে জনমত তৈরির চেষ্টা। একদিকে আর্জেন্টিনাকে জোর করে হারিয়ে দেওয়ার অভিযোগে পুনরায় ফাইনাল ম্যাচ আয়োজনের দাবি। সেখানে লাখো সমর্থক ভোট দিয়েছেন Change.com-এ। আর টুর্নামেন্ট জুড়ে পক্ষপাতিত্বের সুযোগ পাওয়া এবং ফাইনালের পর ফুটবলারদের আচরণের প্রতিবাদে আর্জেন্টিনাকে আজীবনের জন্য বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ভোট চলছিল argentinaaut.com-এ, যেখানে 23 মিলিয়ন বা 2,30,00,000 লাখের বেশি মানুষ ভোট দিয়েছে। 170 দেশ থেকে পড়েছে এই ভোট। চারপাশের এত সমালোচনায় মুখ বন্ধ রাখতে পারেননি দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মাইলে। ইনস্টাগ্রামে একাধিক পোস্টে জাতীয় দলের পক্ষে অবস্থান নিয়ে সমালোচকদের সমালোচনা করেছেন। যখন তোমার শত্রু আছে, তার মানে কোনো না কোনো সময় তুমি কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছ। আমরা আর্জেন্টিনার পক্ষে দাঁড়াই। মানুষ আমাদের ঈর্ষা করে, কারণ প্রায় সব ক্ষেত্রেই আমরা ভালো। বিশ্বকাপ ফাইনাল হারের সপ্তাহখানেক পর মুখ খুলেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া, যার বিরুদ্ধে অর্থ পাচার সহ অনিয়ম দুর্নীতির অভিযোগ। তদন্ত করছে FBI, এমনকি আটকের গুঞ্জনও উঠেছিল। মিথ্যা ও পরিকল্পিত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এসবের একমাত্র উদ্দেশ্য আমাদের অস্থিতিশীল করা। যারা আর্জেন্টাইন ফুটবলের জন্য এত কিছু দিয়েছে, তাদের বিপক্ষে সমর্থকদের দাঁড় করানোর চেষ্টা বন্ধ করুন। তবে মেনে নিয়েছেন ফাইনালে স্পেনের শ্রেষ্ঠত্ব, জানিয়েছেন পরাজয় জীবনের অংশ। আমরা স্পেনকে হারাতে পারিনি, তারা আমাদের চেয়ে ভালো দল ছিল, তারা যোগ্য দল হিসাবে জিতেছে। এটা মেনে নিতেই হবে। খেলার দুনিয়ায় হার মেনে নিতে হবে, যেমন জয়কে আমরা উদযাপন করি। ফেডারেশন সভাপতির মতো ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসও অভিনন্দন জানিয়েছেন স্পেনকে। তবে ফাইনাল হারের কষ্ট তাকে অনেক দিন তাড়া করে বেড়াবে। প্রীতি ম্যাচ খেলতে অক্টোবরে ভারতে আসতে পারে ব্রাজিল, এমন খবর দিয়েছে ESPN। তাদের দাবি, বাংলাদেশ, কাতার ও সিঙ্গাপুর সেলেসাওদের আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত ভারতকেই বেছে নিয়েছে দেশটির ফেডারেশন, যদিও এখনও দুপক্ষের মাঝে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। বিশ্বকাপ ব্যর্থতার রেশ কাটেনি। এর মাঝেই এশিয়া সফরের পরিকল্পনা প্রায় চূড়ান্ত ব্রাজিল ফুটবল দলের। অস্ট্রেলিয়ার পর সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে ভারতের নাম। গুঞ্জন উস্কে দিয়েছে ESPN ব্রাজিল। তাদের দাবি, অক্টোবরের প্রথম সপ্তাহেই ভারত সফরে আসতে পারে সেলেসাও। কলকাতায় খেলতে পারে একটি প্রীতি ম্যাচ। তবে প্রতিপক্ষ কে, তা এখনও নিশ্চিত নয়। মূলত সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া সুপার ফিফা উইন্ডোকে মাথায় রেখেই এশিয়া সফরের সূচি সাজাচ্ছে ব্রাজিল। 16 দিনের সেই উইন্ডোতে সর্বোচ্চ 4টি ম্যাচ খেলতে পারবে যে কোনো দল। তবে ফুটবলারদের ভ্রমণ, রিকভারি ও ফিটনেস বিবেচনায় 3টি ম্যাচ খেলতে চায় সেলেসাওরা, যার 2টি এরই মধ্যে চূড়ান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমটি 25 সেপ্টেম্বর টাউন্সভিলে, আর 29 সেপ্টেম্বর দ্বিতীয়টি হবে ব্রিসবেনে। আর তৃতীয় ম্যাচটি হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহে, যা ভারতে হওয়ার সম্ভাবনা প্রবল। কেননা ESPN ব্রাজিলের দাবি, বিশ্বকাপের সময় ভারতে সেলেসাওদের জনপ্রিয়তা, বিশেষ করে কলকাতায় তাদের নিয়ে মাতামাতি চোখে পড়েছে দেশটির ফুটবল ফেডারেশনের। এখন বাকি শুধু চুক্তি স্বাক্ষর। আর শেষ পর্যন্ত তা সত্যি হলে এটাই হবে ভারতের মাটিতে ব্রাজিল জাতীয় দলের প্রথম সফর। 1977 সালে কলকাতায় খেলে গিয়েছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার পেলে। সেবার নিউ ইয়র্ক কসমোসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেন্স মাতিয়ে গেছেন ফুটবলের রাজা। ইনজুরিতে অস্ট্রেলিয়া সফর শেষ পেসার নাহিদ রানার। প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন দাস ও শরীফুল ইসলামও। বাকি ক্রিকেটাররা মিরপুরে দিয়েছেন ফিটনেস টেস্ট। ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের আগে ইনজুরি জর্জরিত বাংলাদেশ দল নিয়ে বিপাকে নির্বাচকরা।
প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সফর ঘিরে বাড়তি উৎসাহ আর উদ্দীপনা সবার, কিন্তু সে অনুযায়ী বাংলাদেশ দলের প্রস্তুতি প্রশ্নের মুখে। অজিদের পূর্ণ শক্তির স্কোয়াডের মোকাবেলায় বাংলাদেশ তাদের নিয়মিত দল গড়তেই হিমশিম খাচ্ছে। সবচেয়ে বড় দুঃসংবাদ নাহিদ রানার ইনজুরি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে সাইড স্টেনে চোটে পড়ে 6 থেকে 8 সপ্তাহ মাঠের বাইরে। তার পুনর্বাসনী শুরু হবে 1 মাস পর। খোদ অস্ট্রেলিয়ানরাও নাহিদের বিপক্ষে খেলতেছিলেন রোমাঞ্চিত। আরেক পেসার শরীফুল ইসলামও পুরোপুরি ফিট নন, মিস করবেন ডারউইন টেস্ট। ফিটনেস টেস্টে উতরালে খেলবেন দ্বিতীয় ম্যাচ। লিটন দাসেরও একই অবস্থা, ছিটকে গেলেন প্রথম টেস্ট থেকে। বছরের শেষ নাগাদ মাঠে ফিরতে পারেন তানজিম সাকিব। 18 আগস্টের পর খেলার জন্য প্রস্তুত হবেন মোস্তাফিজুর রহমান। পেসারদের ইনজুরির মিছিলে যুক্ত হয়েছে এবাদত হোসেনের ব্যক্তিগত ছুটি। 30 জুলাইয়ের মধ্যে দেশে ফিরলে তাকে পাওয়ার আশা নির্বাচকদের। ফিট ক্রিকেটারদের নিয়ে এদিন বিশেষ সেশন করেছেন ট্রেনার ইফতেখারুল ইসলাম। নাজমুল শান্ত, মমিনুল হক, তাইজুল ইসলামরা 1600 মিটার দৌড়ে ফিটনেস টেস্ট দিয়েছেন। টেস্ট স্কোয়াডের সম্ভাব্য ক্রিকেটারদের পাশাপাশি এ দল এইচপি ক্রিকেটারদেরও দেখা গেছে ফিটনেস টেস্টে। সোমবার শুরু হবে অনুশীলন ক্যাম্প। 31 জুলাই অস্ট্রেলিয়া যাবে দল। 13 আগস্ট শুরু হবে ডারউইন টেস্ট। এবারে ফুটবল প্রসঙ্গ। উন্মোচিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের লোগো। শনিবার বিকেলে রাজধানীর 5 তারকা হোটেলে 15তম আসরের লোগো উন্মোচিত হয়, যেখানে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা, পাহাড়, সমুদ্র, আদিবাসীদের পোশাক, জাতীয় পশু ও ফুল। জমকালো আয়োজনে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ সভাপতি ফাহাদ করিম উপস্থিত ছিলেন। তবে আসেননি সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের এবারের টাইটেল স্পন্সর। 4 নভেম্বর ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। হামজার মতো প্রবাসী ফুটবলার অন্যান্য দলে যুক্ত হওয়ায় ব্র্যান্ড ভ্যালু বাড়বে সাফ চ্যাম্পিয়নশিপের, বলছেন সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। এদিকে বাংলাদেশ কোচ টমাস ডুলি মনে করছেন, লক্ষ্য ঠিক থাকলে শিরোপা খরা ঘুচানো সম্ভব। বিশ্বকাপ নিয়ে মাতামাতি শেষ। এবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব সাফ চ্যাম্পিয়নশিপের দামামা বেজে উঠেছে। এবারের আসর একটু আলাদা, কারণ ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী প্রথমবার খেলবেন এই টুর্নামেন্ট। বাংলাদেশের জার্সিতে, বাংলাদেশের মাঠে। বড় তারকা খেলায় সাফ চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড ভ্যালু বাড়ছে অনেক গুণ। হামজা চৌধুরী, হামজার মতো বড় তারকা তো আছেই, অন্যান্য দলেও তারকা ফুটবলার আছে। সবার চেষ্টায় টুর্নামেন্টের কদর বাড়ছে। বাংলাদেশে ফুটবল উন্মাদনা অনেক। আশা করি নভেম্বরের টুর্নামেন্ট সফল হবে। সাফে হামজার মতো প্রবাসী ফুটবলার অন্যান্য দলেও খেলবেন। এর মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা অন্যতম। তাই চ্যালেঞ্জিং হলেও ঘরের মাঠে দীর্ঘ 23 বছরের শিরোপা খরা গোছাতে চায় বাংলাদেশ। দেশে খেলা, সব ক্রাউড থাকবে, আপনারা থাকবেন, দর্শক থাকবে, সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে। উই হ্যাভ এ বিগ রেসপন্সিবিলিটি, কিন্তু আমরা আসলে মাঠে সেটা প্রমাণ করতে চাই যে আমরা সব থেকে বেটার। ওভার এক্সাইটেড হইতে চাই না বা ওভার কনফিডেন্ট হইতে চাই না। আমরা আমাদের নর্মাল খেলা খেলতে চাই এবং আমরা আশা করছি আমরা এই সাফ ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মাঠে রাখতে পারি। If we win in the end, I don't know. আপনি যদি জিজ্ঞেস করেন আমাদের লক্ষ্য কি, আমি বলবো চ্যাম্পিয়ন হতে চাই। লক্ষ্য ঠিক থাকলে শিরোপা জেতা সম্ভব। 3 বছর আগে শেষ আসরে 2 অতিথি দল থাকলেও এবার 7 সদস্য দেশ নিয়ে হবে সাফ। তবে নিষেধাজ্ঞা থাকায় নেপালকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি। টুর্নামেন্টের বাকি প্রায় 3.5 মাস, তাই আশা বেঁচে আছে হিমালয়ের দেশটির। যদিও ভুটানের ড্র হবে 6 দল নিয়ে। নেপাল